থাকেন এই দৃশ্য দেখে। ঠাকুর রামকৃষ্ণ দেবের জীবনে সপ্তম আশ্চর্য ঘটনাটির সঙ্গে জড়িত আছে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা রানী রাসমণির নাম। একদিন দক্ষিণেশ্বর মন্দিরে দেবীর পূজা করছেন ঠাকুর। রানী রাসমণি উপস্থিত রয়েছেন সেখানে। হঠাৎ রানীর গায়ে আলতো চাপড় মেরে ঠাকুর বললেন, কেবল ওই চিন্তা, এখানেও ওই চিন্তা। ঠাকুরের এই আচরণে সকলেই যখন অভিভূত, তখন রানী নিজেই লজ্জিত মুখে স্বীকার করলেন, দেবীর সামনে বসেও দেবীর ধ্যানে তিনি মনোযোগ দিতে পারেননি, বরং চিন্তা করছিলেন একটি বিশেষ মোকদ্দমা বিষয়। ঠাকুরের আচরণের ইঙ্গিতটা ছিল সেদিকেই। অষ্টম আশ্চর্য ঘটনাটির সঙ্গে আবার রানীর জামাতা মথুর বিশ্বাসের নাম জড়িত। দক্ষিণেশ্বর মন্দিরের অন্যতম পৃষ্ঠপোষক মথুর বিশ্বাস একবার রামকৃষ্ণের কাছে আবদার করেন যে ঠাকুরের যেমন ভাব সমাধি হয় তেমনই ভাব সমাধির অভিজ্ঞতা লাভ করতে চান তিনিও। ঠাকুর মথুরবাবুকে বিরত করার